মহিলাদের লাভটা অনেক বেশি না? একেবারে সিম্পল। আর তাদের তো কাজ আছে, স্বামীর দায়িত্ব আছে না? স্বামীর দায়িত্ব পালন করতে হবে না? অবশ্যই। আল্লাহ রাসূল বলেছেন স্বামী স্ত্রী যদি কিছু সময় একসাথে বসে মিষ্টি আলাপ করে 1 বছরের নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে। মানে একজন আরেকজনের দিকে তাকাইয়া হাসি দিবে, মিষ্টি আলাপ করবে, স্বামী পান খাইলে পান খাবে, বিবি যদি কিছু খায় বিবিকে খাওয়াই দিবে। মানে এরকম করে কিছু সময়ে জাস্ট 1 ঘন্টাও যদি সময় দেয়, কিছু সময় যদি স্বামী স্ত্রী প্রেমের আলাপ করে, তাহলে 1 বছরের নফল ইবাদতের সওয়াব যদি পাওয়া যায়, তার মানে অসংখ্য নেক তার জন্য বরাদ্দ। তাইলে তার তালিমের নামে বাড়ি বাড়ি ঘোরার দরকার আছে নি? কোরআন হাদিস বিরোধী কাজ। 5 ওয়াক্ত নামাজ তুমি ঘরে পড়ো, লজ্জাস্থানটাকে হেফাজত, কথা বলে না, লজ্জাস্থানটাকে হেফাজত করো। রমজান মাসে রোজা রাখো, স্বামীর কথা মেনে চলো, তাহলেই তোমার জন্য 8টা জান্নাতি ওপেন করে রাখা হবে। তুমি যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যায় এত সহজ তাদের জান্নাতে যাওয়া। এই সহজ রাস্তা পাওয়ার পরেও যেহেতু তাদের তালিমের নামে বের হতে হয়, নামাজের নামে বের হতে হয়, জামাতের নামে বের হতে হয়, বিভিন্ন অজুহাতে বের হতে হয়, তাহলে এখানে বোঝা যায় তাদের কাঁধে শয়তান ভালো করে ভর করেছে। ঠিক না? ঠিক। এখন নাকি জানাজার নামাজও পড়ে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলে যে যেই জায়গাতে জুমার নামাজ ঈদের নামাজ তাদের উপর বাধ্যতামূলক করা হয় নাই, তাহলে অন্য কিছু তো প্রশ্নই আসে না। কথা বলেন, প্রশ্নই আসে? প্রশ্নই আসে না। আসে না। যেই মহিলারা পাটা একটু লম্বা, কি পাটা একটু লম্বা, তাদেরকে কাল হাসরের ময়দানে এত ভয়ঙ্কর শিকল পরিয়ে দেওয়া হবে, তাও জাহান্নামে। কোথায়? জাহান্নামে। তাদের উপায় থাকবে না। কারণ আমার নবী যখন জান্নাতের দিকে তাকাইছে, চাইয়া দেখছে সব ম্যাক্সিমামই গরিব মানুষ আর পুরুষ লোক। কোথায়? জান্নাতে ম্যাক্সিমামই গরিব আর পুরুষ লোক। নবীজি জাহান্নামের দিকে তাকাইয়া দেখে ম্যাক্সিমামই ধনী আর মহিলা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর জোরে। আমাদের দেশে মহিলারা আছে না, পুরুষের মতো চলতে চায়, পুরুষের মতো চলে। এদেরকে বলা হয় হাদিসের ভাষায় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। আল্লাহর হাবিব এদের জন্য খবর দিছে একটা খাবার বরাদ্দ আছে তাদের জন্য। কি খাবার? যেটাকে বলা হয় তিনাতুল খাবাল। একটা বিষয় অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত আপত্তিকর। আমরা মুসলমান হিসাবে আমি মনে করি আমার কোরআন হাদিসের দীর্ঘ গবেষণা থেকে যতটুকু আমি অর্জন করতে পেরেছি, সেখান থেকে আমি বুঝতে পারি বর্তমানে যেটা আমাদের জন্য বড় অভিশাপ, সেটা হলো নারীরা বেপরদাশীল ভাবে ঘর থেকে বের হয়ে আসা। এই জায়গাটাতে আমি কেন আসলাম? কারণ হলো মা হলো উৎপত্তি স্থল। মা হলো কি? উৎপত্তি স্থল। ফলের গাছ। কি? তেঁতুল গাছে যেমন তেঁতুল আসে, তাল গাছে যেমন তাল আসে, তেমনি কিন্তু আমাদের জ্যৈষ্ঠ মাস চলতেছে, আম খাওয়ার লোভ লালসা নাই এমন কোনো মানুষ নেই। ল্যাংড়া আম গাছে কিন্তু ল্যাংড়া আমি আসে। ঠিক তেমনি প্রত্যেকটা মা যখন সে তার জায়গা থেকে দায়িত্বশীল হয়ে যাবে, অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দায়িত্বশীল সন্তান পৃথিবীতে পাঠাবে। এটা কেন বললাম? আজকে অনেক হাজবেন্ড, অনেক স্বামীরা তাদের বিবিদেরকে ঘর থেকে বের করে দিয়ে মজা পায়, কিন্তু সে জানে না তার জন্য যে কত ভয়ঙ্কর সাজা তার জন্য ধীরে ধীরে তার জন্য কত ভয়ঙ্কর সাজাটা শক্ত হয়ে তার জন্য প্রস্তুত হচ্ছে। একদিকে স্বামী বের হয়ে যাচ্ছে, স্বামী বের করে দিচ্ছে, কোনো বাধা দিচ্ছে না। আরেকটা হলো মহিলারা নামাজ পড়ার নামে ঘর থেকে বের হচ্ছে। আরেকটা হলো বর্তমানে যেটা দেশ বিদেশ সব জায়গায় ছড়িয়ে পড়তেছে, তালিম করানোর নামে মহিলারা ঘর থেকে বের হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে। বের হচ্ছে কিনা? এরা তো মনে করতেছে এরা অনেক বড় ফজিলতের কাজ করতেছে, এরা তো মনে করতেছে এরা অনেক বড় নিয়ামতের কাজ করতেছে, কিন্তু এরা জানে না নারীরা কখনোই ঘরের বাইরে নিরাপদ নয়। শকুন যেমন মরা গরুর দিকে সবসময় নজর রাখে, আমাদের দেশে দেশে বিদেশে প্রত্যেকটা স্পটে কিন্তু নারীদের
উপর শকুনের মতো হানা দেওয়ার মতো কিন্তু নষ্ট চরিত্রের পুরুষও দাঁড়িয়ে থাকে। আমি শুধু পুরুষকে দায়ী করব না, সেটার জন্য কিন্তু নারীরাও দায়ী। কারণ নারীরা যদি আজকে বেপর্দাশীল ভাবে কোনো না কোনো অপশনে যদি তারা ওই জায়গায় না যাইতো, তাহলে কিন্তু কোনো পুরুষের কোনো জোরের শিকার তারা হতো। আজকে কি এই নোংরামি আমাদের দেশে, দেশের বিদেশে হচ্ছে কিনা? আরো জোরে। আজকে যদি নারীরা ঘরে থাকতো সেটা কি হতো? কোনোদিন হতো? আপনাদেরকে আমি বলি, আজকে জীবনও বলিনি, আজকে বলতে বাধ্য। আপনারা হয়তো মনে করেন যে বোরকা পরা সব নারীরাই মনে হয় ভদ্র, আর যারা বোরকা ছাড়া বের হয়, যদিও তারা বেপর্দাশীল ভাবে বের হয়, কিন্তু এই বেপর্দাশীল নারীর মধ্যেও কিন্তু ভদ্র, নম্র, জেন্টেল নারী খুঁজে পাওয়া যায়। আর বোরকা পরে বের হওয়ার পরেও কিন্তু তাদের মাঝে অনেক নোংরামি খুঁজে পাওয়া যায়। আছে না নাই? অনেক নারীদের বোরকার নিচে। আর এমনিতে তো নারীদেরকে শয়তান বেশি ইউজ করে। শয়তান নারীদেরকে রশি হিসাবে ইউজ করে। কি হিসাবে? আরো জোরে। নারীরা যখন ঘর থেকে বের হয়, আল্লাহর হাবিব সরকারে মদিনা, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, তিনি জানিয়ে দিয়েছেন নারীরা হচ্ছে গোপনীয় জীব। তারা যতটা আত্মগোপনে থাকবে, নিজেদেরকে যত বেশি আড়াল করে রাখবে, তারা হলো গোপনীয় জীব। আর যখন তারা ঘর থেকে বের হয়, শয়তান তাদেরকে দেখলে শুধু উকি ঝুঁকি মারে। তাহলে উপহাসের শিকার সে নিজে হয়েছে। কি তার নিজের দোষে না? তার নিজের দোষে এবং কোরআন হাদিসের আইনকে অবমাননা করার, উপেক্ষা করার কারণে। আমি যদি বলি আল্লাহর কোরআন কি বলে নারীদের ঘরে থাকা সম্পর্কে, পর্দায় থাকা সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছে, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হইও না। তোমরা তোমাদের রূপকে অন্য বেগানা পুরুষকে দেখাইও না। তার মানে নিজেরা অন্য পুরুষের আকর্ষিতা নারী হিসাবে তোমরা চিহ্নিত হইও না। ঠিক আছে নি? বলেছে কে? আর জোরে। নারীদেরকে ঘরে থাকতে কে বলেছে? আল্লাহ বলেছে। এখন আপনারা বলতে পারেন যে হুজুর উনি তো বোরকা পরে বের হয়েছে। উনি বোরকা পরে বের হইলেও নারীদের জন্য কন্ডিশন আছে। কি আছে? কন্ডিশন আছে। নারীরা যদি বোরকা পরেও বের হয়, তার জন্য শর্ত আছে। বাবার ঘরে থাকলে সে বাবা নিয়ে যেতে হবে। বিয়ের পরে যদি বিয়ের পরে স্বামীকে নিয়ে যেতে হবে। আর বিয়ের পরে সংসার হলো, সংসার করতে করতে লং সময় দুজন একই সংসারে কাটিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছে, পুত্র সন্তান, প্রাপ্ত বয়স্ক, সব ধরনের ভালো মন্দ বুঝে ওই সমস্ত সন্তান নিয়ে কি করতে হবে? বের হতে হবে। একলা বের হওয়ার কোনো বিধান। এখন আমি যদি বলি, বর্তমানে একটা ফিতনা আমাদের মাঝে বেশি বের হচ্ছে। নামাজের নামে নারীরা মসজিদে, আবার তালিমের নামে ওই বাড়ি থেকে ওই বাড়ি, এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে যায়। এটা কোরআন হাদিস দ্বারা কোনোভাবে বৈধতা দেয় না। কারণ এই দেশে কোরআন হাদিসের কথা বলার মতো অনেক আলেম ওলামা রয়েছে। আর এই দায়িত্ব তো পুরুষের। কার? আলেমদের। এই দায়িত্ব তো আল্লাহ নারীদেরকে দেয় নাই। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দেয় নাই। আপনারা বলেন, আমাদের দেশে মহিলা আছে না, বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে যায়। আবার স্বামী অনেক মজা পায়। অনেক স্বামী আছে একটু বেয়াদব টাইপের, হ্যাঁ খুব মজা পায়। আর মানুষের কাছে গর্ব করে বলে যে আমার ওয়াইফ তো তালিম করে। কোথায় যায়? কয় আগামীকালকে অমুক গ্রামে যাবে, আগামীকালকে অমুক বাড়ি যাবে। কিন্তু ওই গ্রাম বা ওই বাড়িতে যাওয়ার কোনো বিধান নাই। আপনারা বলেন, ইমানের পরে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো আমল তো নারী পুরুষের জীবনে নাই। কথা বলেন না কেন? নারী পুরুষের জীবনে আছে। এবার আমি আপনাদেরকে বলি, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, উম্মে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে বেশি পছন্দ করি। আমার মন শান্তি পাবে, আমি আপনার পিছনে নামাজ পড়তে চাই। আমার নবী আবার একটা ডাক দিয়ে বললেন, আমি জানি তুমি আমার পিছে নামাজ পড়তে চাও, কিন্তু তুমি আমার পিছে নামাজ পড়ার চাইতে তোমার জন্য সবচেয়ে বড় উত্তম নামাজ হলো তোমার ঘরের অভ্যন্তরের নামাজ। এখানে কি একটা বিষয়কে ফাইন্ড আউট করা গেছে না? আমরা করতে পারছি কিনা? নামাজের নামেও কিন্তু নারীরা ঘর থেকে বের হতে পারবে বলেছেন কি?
আপনারা বলেন, আল্লাহ রাসূল বলেছে, এটা হাদিস শরীফ। আচ্ছা, এই সৃষ্টি জগতে কি আমার নবীর চাইতে দামি, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কি কেউ আছে? তা আমার নবীর পিছনে যদি নামাজ পড়তে নারীকে নিষেধ করে, তাহলে এই বর্তমান প্রজন্মের নারীরা তালিমের নামে কেমন করে বের হয়? সম্পূর্ণ নাজায়েজ। আমি আমার মা বোনদেরকে বলবো, আমাদের বাংলাদেশে এখন কিন্তু ডিজিটাল শায়েক বের হয়েছে। নামের আগে মোহাম্মদ বলা যাবে না, শ্রী শ্রীর সাথে যুক্ত করে। আমাদের দেশে ডিজিটাল শায়েক বের হয়েছে, মদ খেয়ে কুলি করে নামাজ পড়া যাবে ফতুয়া দেয়। আমাদের দেশে ডিজিটাল শায়েক বের হয়েছে যে আমার নবী নাকি 40 বছর আগে কোন নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন না। তো ওই সমস্ত শায়েকদের জবান দিয়ে এই কথা বের হয় যে তোমরাও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবা, তারাবি পড়তে পারবা। আমি আজকের এই জান্নাতের বাগান সিরাজুম মানিরা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই জান্নাতের বাগান থেকে আমি আজকে বলতে চাই, আমি আমার মা বোনদেরকে, নারীরা ঘরে যত সুন্দর বাইরে তত সুন্দর নয়। নারীরা পর্দায় যত সম্মানী, তারা পর্দার বাইরে তত সম্মানী নয়। তারা এরিয়ার মধ্যে থাকলে মানুষের কাছ থেকে যত স্যালুট পায়, তত স্যালুট কিন্তু তারা সীমা লঙ্ঘন করে এরিয়া ওভারটেক করলে কিন্তু তারা পায় না। নারীদেরকে তালিম করার কোনো বিধান, কোনো বৈধতা কোরআন হাদিসে নেই। কারণ সে যদিও বোরকা পড়েছে, আপনারা বলবেন 2-3 মিলে যায়। আরে 2-3 মিলে না, 1 মিলেও যদি যায়, তারপরেও কিন্তু তাদের জন্য এটা জায়েজ নয়, কারণ রাসূল নিষেধ করেছে। কথা কি বুঝে আসছে আপনাদের? এখানে আরেকটা বিষয় শোনেন। একদিন এক মহিলা নামাজ পড়তে গেল, কোন জুমার নামাজ, হাদিস শরীফের মধ্যে এসছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাকে দেখে বলেছেন, তুমি মসজিদ থেকে বের হয়ে তুমি কোথায় চলে যাও? তোমার বাড়ি চলে যাও, কারণ তোমার জন্য উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তর। কারণ নারীরা পুরুষরা জন্মগতভাবে যেমন আলাদা, তাদের দৈহিক যে গঠন প্রণালী সেটাও কিন্তু আলাদা, আমলের ক্ষেত্রেও কিন্তু সিস্টেমটাও আলাদা। পুরুষ বাইরে যাবে, নারীও, নারী ঘরে থাকবে। হ্যাঁ, বলে হুজুর তারা কি সারা জীবন ঘরে থাকবে? না, আমি বললাম তো, বাবাকে নিয়ে বের হও, স্বামীকে নিয়ে বের হও, সন্তানকে নিয়ে বের হও, তবে ওই তালিম করার জন্য নয়, নামাজের নামে পুরুষের সাথে মসজিদে একত্রিত হওয়ার জন্য নয়। কোরআন হাদিসের কোনো বিধান। আমার রাসূল বলেছেন, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার রাসূল বলেছেন, পৃথিবীতে পুরুষের জন্য নারীদের চাইতে আর কোনো ভয়ঙ্কর ফিতনা আর কিছু রেখে যায়? আপনি কি বলেন? আপনি কি মনে করেন, ধরেন আমরা এখানে যারা আছি, যেই কোনো একজনের ওয়াইফ আপনার কি করলো, এই তালিমের নামে বের হয়ে গেল, আপনারা কি মনে করেন না কোনো না কোনো ভাবে, আজকে না হয় 2 মাস পরে, 2 মাস না হয় 6 মাস পরে, কোনো না কোনো পুরুষের সাথে কি তার সম্পর্ক হবে না? কথা কন না কেন? হবে না? আরো জোরে কন, হবে কি হবে না? আমি যদি এখন বলি, এক হুজুর আরেক হুজুরের কাছে বউ নিয়ে গেছে, কি নিয়ে গেছে? কথা বুঝছেন? এক হুজুর আরেক হুজুরের সাথে কি নিয়ে গেছে? প্রেমের টানে আর কি। মানে যেই হুজুর বউ নিয়ে গেছে, আবার বউ একটু কিউট সুন্দরী, তো উনি তো জানে না রাসূল যে চামড়ার কথা বলেনি। কি চামড়া? তো এটা যেই কোনো মুহূর্তে, মানুষের সৌন্দর্য কি চিরকাল থাকে? কথা বলেন, চিরকাল থাকে? অর্থ কি চিরজীবন থাকে? এই জন্য রাসূল বলেছে তুমি সবকিছুই দেখো, কিন্তু এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেয়েটা ধর্মধনের ধনী কিনা, ছেলেটা ধর্মধনের ধনী কিনা, আল্লাহ রাসূলের রঙে রঙিন কিনা দেখো। যদি রঙিন পাও, তাহলে তুমি এটার চামড়া সুন্দর হওয়া লাগবে না। কি হওয়া লাগবে না? অনেক বেশি ধনী বাপের বেটা বা বেটি হওয়া লাগবে না। এটা ধর্মধনের ধনী হলে মেয়েটাও বিয়ে দিয়ে দাও, ছেলেটাও বিয়ে করাই নিয়ে আসো। এখন এক হুজুর আরেক হুজুরের কাছে গেছে, এখন বউ যে সুন্দর, ওই হেই হুজুরের দেখে নজর লাগছে। কথা বুঝছেন? আমি এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু বাস্তব কথা, আমার কাল্পনিক গল্প বানিয়ে বলার অভ্যাস গাজী সুলাইমানের নাই। এক হুজুর আরেক হুজুরের কাছে গেছে, এক হুজুরের নজর কি এক হুজুরের বউর দিকে কি আরেক হুজুরের বউ নজর দিব? দিবে না। কিন্তু হুজুর কি করেছে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, গোটা জাতি মুসলিম ও মা কি বোঝানোর জন্য বলছি। রিসেন্ট ঘটনা, এক হুজুর আরেক হুজুরের বউকে কি করেছে, মানে এক হুজুরের বউ নিয়ে আরেক হুজুরের বাড়ি গেছে। এখন এই হুজুর কি করছে, ওই যেই হুজুরের কাছে গেছে, এই হুজুরের নজর পড়ছে ওই হুজুরের বউ, সুন্দরী বউর দিকে। এ অল্প কয়দিনের মধ্যে ক্লোজ টোজ করে, হ্যাঁ বেটা, আরে ওই যেই যার কাছে গেছে, এই বেটা ওই যেই হুজুর গেছে ওই হুজুরের বউ নিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন। এই ভিডিও চলে গেছে। আজকে আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাইছি,
আজকে যদি যেই হুজুর তার ওয়াইফকে নিয়ে আরেকজনের কাছে গেছে, ওয়াইফকে যদি ঘর থেকে বের করে আরেকটা বেগানা পুরুষের কাছে নিয়ে না যেত, তাহলে কি কোনোদিন একজনের দিকে আরেকজনের কি লেয়াজও হতো? কথা বলেন। তাদের কি একজনের সাথে আরেকজনের দেখা হইতো, কথা হইতো, যোগাযোগ হইতো? কখনোই হতো। আমি হয়তো একটা ঘটনা জানি, দুইটা ঘটনা জানি, চারটা ঘটনা জানি, কিন্তু এরকম ভিতরে ভিতরে অনেক ঘটনাই লুকায়িত আছে যেগুলো আমরা খবরের মাধ্যমে আমরা জানতে পারি না। নারীরা ঘর থেকে বের হওয়াই হলো জাতির জন্য, ইমানদার পুরুষ জাতির জন্য সবচেয়ে বড় অভিশাপ। এখন আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল কি বলেছেন? কথা বলে না। আল্লাহ রাসূল কি বলেছেন? নারীরা হচ্ছে আমার নবীজি বলেছেন, আমি আমার উম্মত পুরুষের জন্য নারীদের চাইতে বড় অভিশাপ আর কিছুই রেখে যাইনি। আপনারা কি মনে করেন ঘর থেকে বের হওয়াটা কি আমাদের জন্য বড় অভিশাপ না? আরো জোরে বলেন, অভিশাপ না? এখন আসেন, বউ কিন্তু বের হয়ে যাচ্ছে, আপনি কিন্তু কোরআন হাদিসের আগাগোড়াও বুঝেন না, ভালো কোনো আলেমের সাথেও আপনার দেখা হয় নাই, নামে দামে আপনি বড় দেখছেন, মনে করছেন এটাই বড়, আসলে তো এটার ভিতরে সঠিক শিক্ষা নেই, আপনি তার সাথে যোগাযোগ করতে পারেননি। আপনি যে আপনার বিবিকে থামালেন না, আপনি যে আপনার বিবিকে কি করলেন না, আটকালেন না। একটা বেগানা পুরুষের সাথে দেখা হয়, ওই বাড়ি থেকে ওই বাড়ি চলে যায়, ওই মহিলা এতটাই অভিশপ্ত, এতটাই কলঙ্কিত, সওয়াব তো সে পাবে না, বরং সে অভিশপ্ত নারীদের অন্তর্ভুক্ত হবে। আর যেই স্বামী তার বিবিকে ছেড়ে রেখে দিয়েছে, দেদারছে, সে ঘুরছে, যেখানে মন চায় সেখানে চলে যাচ্ছে, সে তালিমের নামে, কিসের নামে? তালিমের নামে, বা অন্য পুরুষের সাথে সে বের হয়ে কথা বলছে না বলছে সেটাও তো আপনি দেখেন না। তার মানে শরীয়তের সীমানা লঙ্ঘন করে আপনার ওয়াইফ কাজ করতেছে, ওই পুরুষটা আটকালো না, তাকে প্রতিহত করার চেষ্টা করলো না, তাকে আটকানোর চেষ্টা করলো না, ওই পুরুষ হয়ে যাবে দায়ুস। কথা কয় না কেন? কি হয়ে যাবে? আরো জোরে বলেন। আমি নিজের চোখে দেখছি, আমাদের এই শহরে আমি নিজের চোখে দেখছি, আমাদের আশেপাশে থাকে, তালিম করে, কি করে? রাস্তায় হাইটটা যাইবো, গাড়ি ভাড়ার ডরে যায় না। তার মানে ওনার গাড়ি ভাড়ার চিন্তা না, ওনার চিন্তা হলো আমি হাইটা গেলে দু চারজন পুরুষের সাথে দেখা হবো, একজনের সাথে যদি কোনো না কোনো একটা সম্পর্ক করা যায়। আমি দেখছি রাস্তার পাশে দাঁড়ায় তিনি কথা বলতেছে, অথচ ওনার সাথে কথা বলার কোনো বৈধতা নেই। এখন বলবেন হুজুর উনি তো পর্দা করে কথা বলছে, কথা বললে কি হয়? আরে একটা নারীর কথা আর একটা বেগানা নারী, একটা নারীর আওয়াজ, কণ্ঠস্বর আরেকটা বেগানা পুরুষ শুনতে পারবেন, এটা হারাম। এখন আপনার বিবি যে চলে গেল, বেগানা পুরুষের সাথে দেখা করলো, কথা বলল, আপনি ফতুয়া দেন বোরকা পরেছে, ভালো কাজ করতে গেছে, কিন্তু আপনার বিবি তো এই তালিমের নামে, নামাজের নামে ঘর থেকে বের হওয়ার কোনো বিধানে নেই। তারপরও আপনি বের হয়েছে, বের হওয়ার পরে পুরুষের সাথে কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, আরে আজকে না হয় কালকে একজন, আর এই যে একটা নোংরামি, এই নোংরামি কিন্তু ঘর থেকে বের হওয়ার কারণে হয়েছে। ইসলামের বিধান, কোরআন হাদিসের বিধানকে অমান্য করার কারণে হয়েছে। এটা টোটালি হারাম, এটা টোটালি হারাম। নারীদের জন্য একেবারে সহজ। পুরুষরা, যেই পুরুষরা তাকে আটকাইলো না, ওই পুরুষ সম্পর্কে একটু পরে বলছি। নারীদের জন্য সহজ একবারে, আপনি বাইরে যাওয়া লাগবে না, আর আল্লাহ আপনাকে দায়িত্ব দেওয়াও নাই যে তালিমের নামে, নামাজের নামে, ইমামতির নামে বিভিন্ন অজুহাতে বোরকা পরে ড্যাং ড্যাং করে আপনি এই বাড়ি থেকে ওই বাড়ি, এই গ্রাম থেকে ওই গ্রামে চলে যাবেন, এটার কোনো বিধান ইসলামে নেই। আমারে বলে কি জানেননি, অনেক মহিলারা আমাকে মেসেজ করে, ইনবক্সে পাঠায়, হুজুর আমনে যত হাট মহিলাদের ক্ষেত্রে, অন্যান্য হুজুররা তো এত হাট না। এখন বলেন তো কি উত্তর দেই? এগুলো কি আমার বানানো কথা? কোরআন হাদিসের কথা না? এখন আপনি হাট মনে করেন কেন? আপনি বিবেচনা খাটান। এখন কয় বড় বড় শায়েকরা তো এত শক্ত না। আমি কি বড় বড় শায়েকরা তো আপনাদের সাথে প্রেম করতে চায়, আপনাদের সাথে প্রেম করতে চায়, আপনাদের কাছ থেকে কিছু স্বার্থ নিতে চায়, হাসিল করতে চায়, না হলে তারা তো এই কথাগুলো লুকাইতো না। কথা কি ঠিক আছে? শোনেন, সিম্পল একটা বিষয় আমি আমার মা বোনদেরকে বলছি, একেবারে সিম্পল একটা বিষয়। আল্লাহ রাসূল বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআত বালাহা ফালতাদখুল মিন আইয়া বাবিল জান্নাতি শাআ। আমার রাসূল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? দেখেন মহিলাদের জান্নাত কত সোজা। আমি আমার মা বোনদেরকে বলছি, কারণ আমিও তো মায়ের ওদর থেকেই আসছি, তা আমি মহিলাদেরকে কখনোই অসম্মান করিনি, করবও না। তবে আজকে একটু শক্ত ভাষায় কথাটা এই কারণে বলতে হয়, আমাদের নারীদের এমন অবস্থা হয়েছে, মনে হয় যে তারা পুরুষকে টপকাবে, কিন্তু এটা তো কোনোদিনও সম্ভব নয়, কোনোদিনও সম্ভব না। আল্লাহ রাসূল বলেছেন, যে মহিলা কি করবে? 5 ওয়াক্ত
আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাস শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, তিনি যে রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে এবং তার স্বামীর কথা মেনে চলবে, তার জন্য জান্নাত ওপেন করে রাখা হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে তার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। প্রায় আলোচনায় বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে ডেকে বলছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আমরা বাঁচবো এবং বাঁচাবো, বাঁচতে হলে আমাদেরকে একটা জায়গায় সবার আগে যেতে হবে। সেই জায়গাটা হলো হাদিস শরীফ যদি আমি বলি, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। ছোট সময় একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে 7, 8, 10 বছর পর্যন্ত যেই দায়িত্বগুলো আছে সেগুলোতে আমি যাব না, কারণ লম্বা সময় নাই আমার কাছে। জোহরের আজান দিয়ে দিবে, আমরা আবার যথাসময় জামাতটা পড়ার চেষ্টা করব। তো যে বিষয়টা হলো, পরিপূর্ণ যখন সন্তান বসতে শিখে, হাঁটতে শিখে, তখন পিতামাতার দায়িত্ব হলো সন্তানদেরকে সর্বপ্রথম হুব্বি নাবিকুম, নবীর ভালোবাসা শিখাও, নবীর প্রেম শিখাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। তারপরে বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ, আর জোরে। এটা কি বাবা মার দায়িত্ব না? হ্যাঁ, এই জন্য আমি বলি, এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমাদের কাজ হলো, বলবো, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। পিতামাতার কাজ হলো সন্তানের প্রতি দায়িত্বটা যথাযথভাবে পালন করা, আর আমরা সন্তান হিসেবে আমাদের কাজ হলো পিতামাতা যেটা আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে, আমাদেরকে যেই যে বিষয়গুলো সম্পর্কে তারা আমাদেরকে সাজেস্ট করবে, সেটাকে আমাদেরকে সহজে অ্যাকসেপ্টেবল হিসাবে আমরা গ্রহণ করে নেওয়া, সেটা হলো আমরা সন্তান হিসেবে কাজ। ওই পিতামাতা এবং ওই সন্তান দুটো পক্ষই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে দুনিয়াতেও পারবে থাকতে, আখেরাতে তাদের জন্য আরো বেশি নিয়ামত। সুবহানাল্লাহ, আর জোরে। বিশেষ করে সন্তানরা সব সময় পিতামাতার দিকে তাদের অনুগত্য করতে হবে, তাদের প্রতি দুর্বল থাকতে হবে, না হয় কিন্তু সন্তান সফলতা কোনোভাবেই সম্ভব। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত, বেহেশত। তো এতগুলো কথা শুরুতে বলার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছে, এই তিনাতুল খাবালটা হলো জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার সময়টা একেবারে অল্প, জোহরের জামাতের সময় হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলছি, জাহান্নাম তো জাহান্নামী, আযাব তো আযাবই, কষ্ট তো কষ্টই। শুধু কষ্ট নয়, আমি যেই মহিলারা, কারণ ইসলাম যেহেতু তাদেরকে ঘর থেকে বের হতে বলেনি, তারা বের হতে পারবে, আবার বের হতে বলেছে কিভাবে? নির্দিষ্ট শর্তের আওতায় এসে নির্দিষ্ট শর্ত দিয়ে দিয়েছেন। পর্দা করবে, তোমার সাথে যেই কোন একজন, শরীয়ত আইন রাসূল যেই পুরুষের কথা বলেছে, বাবা ভাই, বাবা স্বামী সন্তান, বাবা স্বামী উপযুক্ত সন্তান, তাদেরকে নিয়ে বের হও। যা মনে চায় তা করো, তাদেরকে নিয়ে ঘুরো, শপিং করো, যা মন চায় তা করো। এখন আবার অনেকে ফতুয়া দেয়, হুজুর শপিং করতে যে যায়,
আমরা তো ভালো কাজ করতে বের হই, আরে শপিং করতে যায় ওরা তো আরো বেশি খারাপ কাজ করে। এখানে বিষয় হচ্ছে কেউ শপিং করতে যায়, কেউ জামাত পড়তে যায়, কেউ তালিম দিতে যায়। নারীদের কথা বলছি। এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো কোরআন এবং হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় নারীরা এভাবে বের হওয়ার কোনো বিধান নারীরা বের হতে পারবে না। আমরা কি তাদেরকে বের হতে দিব? কথা বলেন, আমরা কি আমাদের মা বোনদের কি এভাবে ঘর থেকে বের হতে দিব? আমরা তাদের কাজ আমরা প্রয়োজনে সবকিছু করে দিব। যেমন আমার পরিবার, আমার ফ্যামিলি তো যৌথ ফ্যামিলি, জয়েন্ট পরিবার, অনেক লোক আমার পরিবারে, এর মধ্যে মহিলা সদস্যই বেশি। একদম কি বলবো, এখানে লজ্জা শরমের কোনো কথা নেই, যেটা বাস্তব। একবারে মাথা থেকে পা পর্যন্ত যা প্রয়োজন সব বাজার আমি করে এনে দিই। ওরা কোনোদিন বলেও না যে এটি পছন্দ হয় না। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। এখানে সবচেয়ে বড় বিষয় হলো, এখানে দেখেন নামাজের মতো একটু পবিত্র ইবাদত করতে যাবে সে মসজিদে, তার বাড়ির আঙিনায়, সেই ক্ষেত্রে যদি রাসূল না করে, তাহলে আপনারা বলেন সাধারণ বিবেকে কি বলে? তালিমের নামে কি বের হওয়ার কোনো যৌক্তিকতা আছে? এটা কি বৈধতা দেওয়ার কোনো সুযোগ আছে? রাসূল বলেছেন একটা মহিলা বাহিরে নামাজ পড়ার চাইতে তার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া, তার মানে বাহিরে এসে 1 রাকাত নামাজ পড়লো, কয় রাকাত? আর একটা নারী বাহিরে নামাজ পড়লো 1 রাকাত। আমি এক্সাম্পল বোঝার জন্য দিচ্ছি, হাদিস শরীফের মূল ভাষাটা আমি বোঝাচ্ছি। সে একটা নারী বাহিরে এসে 1 রাকাত নামাজ পড়লো, আর আরেকটা নারী ইসলামের আইনকে, আল্লাহ রাসূলের বিধানকে মেনে সে ঘরের মধ্যে 1 রাকাত নামাজ পড়লো, ঘরের অভ্যন্তরে। তার মানে একবারে নিরাপদ যে রুমটা, কমরাটা, সেটার মধ্যে। আমার নবী বলে দিয়েছেন যেই মহিলা ঘর বাহিরে না এসে ঘরে নামাজ পড়লো, সে যেন 1 রাকাতে 25 রাকাতের সওয়াব পেয়ে গেল। এখানে লাভটা হলো কি? এত ডিস্টেন্স, এত পার্থক্যের মানে কি? আমার আল্লাহ বলেছে তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপটাকে অন্য পুরুষকে কি করিও না, দেখাইও না, তোমরা ঘরে থাকো, পর্দায় থাকো। বলেছে কে? আল্লাহ। তো আল্লাহ না করছে, সে ঘর থেকে বের হবে না। এটা কোন নারী? যেটা মুমিনা, যেটার উপর আল্লাহর খাস রহমত আছে, যেটাকে সুপারিশ করবে মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে সুবহানাল্লাহ। যিনি জান্নাতে নারীদের সরদারিনী হবে, রিসিপশনে থাকবে, ওই মহিলা মা খাতুনে জান্নাত ফাতেমা কি বের হইছে? তো তুমি কোন বুদ্ধিতে বের হও? রাসূলের কলিজার টুকরা যিনি জান্নাতের সরদারিনী, তোমাদেরকে রিসিভ করবে, তোমাদের লিডারিনী হবে, ইনি যদি ঘর থেকে বের না হয়, তাহলে তুমি কি ওনার চাইতে বেশি আমল করো? তাহলে এটা অসভ্যতা, নোংরামি, কোরআন হাদিস বিরোধী কাজ ছাড়া জাহিলি যুগের ফিতনা ছড়িয়ে দেওয়ার মতো যে নারী, আমি তাদেরকে ওই দলে অন্তর্ভুক্ত করব। ঠিক কিনা বলেন? আরো জোরে। যেই নারী ঘরের বাইরে নামাজ পড়লো আর যেই নারী ঘরের অভ্যন্তরে নামাজ পড়লো, সে 1 রাকাতে 1 রাকাত, তারটা তো হবেই না। আর যিনি ঘরে পড়লো তিনি আরেকটা আইন মানলো, সেটা হলো রাসূলের আইন। আরো জোরে। এই কারণে আমার আলোচনা শুরুতে বলেছি, রাসূল বলেছে তোমরা নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সব আছে। নারী পুরুষ, ছোট বড়, বুড়া জোয়ান, সবার শিক্ষা নবীর প্রেমের মধ্যে রয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এখানে স্বামীদেরও বিপদ আছে, তারা হয়ে যাবে দায়ুস। আমি যেটা বলতে চেয়েছিলাম, জাহান্নাম যেটা বের হয়েছে এটাও হয়ে গেল মর্দা। এটার জন্য জাহান্নামে খাবার হলো তিনাতুল খাবাল, আরেকটা জাহান্নামের পচা রক্ত পুঁজ। আর জাহান্নামের আগুনটা হবে কেমন? আল্লাহ 1000 বছর জাহান্নামের আগুনকে পোড়াইছে, আগুনের রং হয়েছে কি? লাল। আরো 1000 বছর পোড়াইছে, আরো 1000 বছর পোড়াইছে, সাইয়া দেহে হইছে সাদা। আল্লাহ কয় না, এত বাঁটপার দুনিয়া থেকে আইবো, এইটাই হইতো না। আল্লাহ আরো 1000 বছর আগুনকে তাপ দিয়েছে, জ্বালাইছে, জ্বালানোর পরে 3000 বছর, সর্বশেষে জাহান্নামের আগুনের রং হয়েছে কালো। এই কালো আগুনটাই বরাদ্দ আছে এই নারী এবং পুরুষের জন্য। কিসের জন্য? পেটে খিদা লাগবো, কি লাগবো? পেটে খিদা লাগবো, পেটে খিদা লাগলেই খাবার বরাদ্দ, তিনাতুল খাবাল। আরেকটা জাহান্নামের পচা গামের গন্ধ কইলে তো আমরা একটা আরেকটার সাথে বসি না, বসি? আর এই তিনাতুল খাবাল পচা জিনিস খাইতে দেওয়া হবে, কিন্তু খাওয়া লাগবে। ওমা লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন বাঁচার কোনো সুযোগ নাই।
ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন বাঁচার কোনো সুযোগ নাই। ওয়ামা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে পালাবারও কোনো সুযোগ নাই। আরো মজার খবর আছে, কইমু? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তুমি কতটুকু কোরআন মেনেছো, কতটুকু হাদিস মেনেছো, কতটুকু আল্লাহ মেনেছো, কতটুকু রাসূল মেনেছো, কতটুকু হক্কানি আলেমদের কথা তুমি মেনেছো, সেটার জবাব কিন্তু তোমার কাছ থেকে নিবে। বাঁচার উপায় আসেনি? আরো জোরে বলেন, বাঁচার উপায় আছে? তাহলে ভাইকে বলবো বোনকে আটকে দিবে, ঘর থেকে বের হতে দিও না। আর যদি বের হয় পর্দা করে ফ্যামিলির যেভাবে রাসূল বলেছেন সদস্য নিয়ে বের হবে। ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে না? আর যদি তুমি বলো ঠিক নাই, আমি আমার গায়ের জোরে হাঁটবো, তাহলে আমি আরেকটু ওয়াজ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনকে ডেকে ডেকে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা কখনোই আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরটা উঁচু করিও না। একজন আরেকজনকে সম্বোধন করে যেভাবে কথা বলো, এইভাবে তোমরা কথা বলিও না। যদি তোমরা কথা বলো তাহলে তোমরা হয়ে যাবে বেয়াদব। কথা কয় না? হ্যাঁ, নবীজি যেটা বলছে এটার উপরে যদি আমরা ওভারটেক করে কথা বলি, আমরা কি ভদ্র না অভদ্র? সভ্য না অসভ্য? ভদ্র না বেয়াদব? আল্লাহ বেয়াদব পছন্দ করে? আল্লাহকে তুমি পাহাড় পরিমাণ আমল করতে পারবা, কিন্তু আইসা দেখবা ওই একটা এক্সাম্পল বলতে হয় আর কি বলবো। হ্যাঁ, বহু আগে ওয়াজে বলছিলাম আমাদের দেশে বর্ষা লাগে না, কথা কয় না। আরে বর্ষা লাগেনি, আমি আমার কুমিল্লার ভাষা, একদম আঞ্চলিক ভাষা, আমরা খাদা কই। কি কই? খাদা। খাদা ডেফা কই, খাড়ি কই, কই না? কেউ যদি চারদিকে সুন্দর করে খনন করে চারটা পার বাঁধে, এটাকে পুকুর বলি। বড় লম্বা করে করলে এটাকে মাছের ফিশারি বলি অথবা ঘের বলি, এরকম বলি না? তো তার মানে হলো, মূল কথা হলো একটা জলাশয়। বিশেষ করে ঢেফা যেটা, এটার একটা ব্যতিক্রম চরিত্র আমরা দেখতে পাই। কারণ আমাদের রেঞ্জের ভিতরে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ইচ্ছে মতো ইউজ করি। ঢেফায় কিন্তু সবসময় যায় না, জলায়ও কিন্তু মানে সবসময় যায় না। তো সেদুরি মাছের নাম শুনছেন? সেদুরি মাছ, এটা কি জাবা না চালাক? জাবা। জাবা, এত জাবা এটা। তো ফানি যে পড়ছে, কি হয়েছে এদিকে তা না, ফানি যে পড়ছে তো ডেফা ফুরিয়ে গেছে। তা আমাদের দেশে কেউ কেউ টেরেন্ডা, কেউ কেউ মটকা, এরকম মোটা মোটা ঘাস হয়, কিন্তু হয় না, মানে পানি পাইয়া জোর টুট পাইয়া মোটা মোটা হয়। তো ফানি যে ফুললে উঠছে, সেদুরি মাসে ঢুস দে, ঢুস দিলে দিয়ে টেরেন্ডাটা ফাঁক হয়ে যায়। দেখছো নি আমি কি সেনা, কি আমি তো লোহার জাল ছিলতে পারি, ডুস দিলেই ছিঁড়া যায়। কয় আমি সেনা, লোহার জাল লারা দিলে ছিঁড়া যায়। এরকম করতে 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 অনেক পথ অতিক্রম করে আই পড়ছে, ঢলনা নামছে, পানির প্লাবন শুরু হয়েছে। আরেক ফোংডায় জানে হ্যাঁ জাল ফাতলে মাছ লাগে, হেতে বয়াইছে কারেন্ট জাল। হেতে কি? কারেন্ট জাল। এখন যে চিকন চিকন সুতা যে সে দুই মাসে ছায়ার কয়, এত তো আস্তা বলত বোকা। কি কয় শ্বাস না, এই মোটা মোটা লোহার জাল ছিঁড়া এসে পড়ছে। আর এতে চিকন জাল, যেটা তো আমার জন্য ব্যাপারে না, দিছে ঢুস। তো ঢুস যে দিছে এবার একেবারে আটকাই গেছে। এখন যতই দে ঢুস দেহে আটকায়, বাঁচার আর সুযোগ নাই। এখন কয় যাক, ধরা যেহেতু পইরেই গেছি, ডুলার তলাটা ভাঙ্গে যাবো, কি করবো? হেতে কি নরম ডুলা লই আইছে। এখন হেতে তো ডুলার জন ধৈরা তাই নেড়ে লইছে, পানি তো আর নাই, পানি ছাড়া বাঁচবো কেমনে, অক্সিজেন তো নাই। এখন ডুলার তলার লইছে, কিছুক্ষণের মধ্যে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেছে। কি হয়ে গেছে? তা আমরা দেশের এই কিছু নারী আছে, ওই এখনকার যুগের কথিত ভণ্ড শায়েকদের কথা শুনে শুনে এরা লম্বা করে বোরকা ডোরকা পরে ওরা মসজিদেও যায়, তালিমেও যায়। আসলে তারা জানে না, ওই বোকা চেদুরি মাছের মতো তাদেরকে ওই শায়েক গুলো একেবারে ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে ফেলে তারা ক্ষান্ত হবে তার আগে। কথা ঠিক না ঠিক? আরে জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইমানদাররা তোমরা নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করে না। নবী কই ঘরতে বের হইও না, তুমি তো বের হয়ে গেছো। রাসূল বলে তুমি ঘর থেকে বের হইও না, তুমি বের হয়ে গেছো। তো তুমি কি নাম নবীজির কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু হয়ে গেল না? তো তোমার কোনো কর্মই কাজে
আসবে না। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রাখছে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে। তাহলে এখন আপনাদেরকে আমি বলি, আল্লাহ কইছে তুমি ঘর থেকে বের হইও না, রাসূল বলছে তুমি নামাজের নামে হোক, যেই কোনো কাজেই হোক, তুমি তালিমের নামে হোক, ঘর থেকে বের হওয়ার কোনো বিধান নাই, এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার কোনো বিধান নেই। এখন যে ওভারটেক করলো সে কি বিধান অমান্য করেছে না? কথা বলেন না কেন? এখন সে দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত এবং তার জন্য সাজা বরাদ্দ, ভয়ঙ্কর সাজা বরাদ্দ। আর যেটা একটু আগে বললাম, ওই যে আমার নবী বলেছেন নারীদের জন্য, পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো নারী। আমি মনে করি ওই সমস্ত নারীগুলো হলো সমাজকে ধ্বংস করার জন্য, জাতিকে ধ্বংস করার জন্য, যুব সমাজকে ধ্বংস করার জন্য ওই সমস্ত নারীরাই আমি মনে করি দায়ী। কথা ঠিক না ঠিক? আরো জোরে মনে রাখবেন, নারীরা যত বেশি। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমার নবী কইছে নারী হোক আর পুরুষ হোক চোখটাকে নিম্নগামী করে রাখতে। যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সে চক্ষুটাকে নিম্নগামী করে রেখে জীবনটা পার করতে পারে, আল্লাহর হাবিব বলেছেন আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। ওমা সুবহানাল্লাহ কয় না? বিষয়টা একবার সিম্পল না? যদি মুমিনের কাছে একেবারে সিম্পল, আমলটা কিন্তু একবারে সহজ। আল্লাহ রাসূল কি কইছে? চক্ষুটাকে নিম্নগামী করে রাখো। নারী এবং পুরুষ উভয়কে বলেছে। এখন পুরুষের কাজ তো বাইরে থাকা, হার্ড ওয়ার্কিং করা, জীবন জীবিকার জন্য বাইরে দৌড়াদৌড়ি করা। নারীদের তো এই দায়িত্ব নাই, আছে? নাই তো। এখন এখানে দেখেন নারীদের অপরাধের কোনো শেষ নাই। এই যে তারা যখন বের হয়, তারা কি চোখ উপরে রাখে না নিচে? আরো জোরে, এরে উপরে না নিচে? উপরে। এখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ যখন রাসূলের দরবারে আসতেছিলেন মাইমুনা সহ, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, মাইমুনা সহ রাসূলের দরবারে ছিলেন। কি ছিলেন? দরবারে ছিলেন। যখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ যখন আসতেছে রাসূলের দরবারে, ওই আব্দুল্লাহ কিন্তু অন্ধ, কানা। এখন রাসূল বলতেছে তোমরা এখান থেকে আত্মগোপন করো, তার মানে এখান থেকে চলে যাও। তখন রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ কি অন্ধ নয়? রাসূল বলেছেন আব্দুল্লাহ হয়তো অন্ধ, তোমরা তো অন্ধ নও। আল্লাহু আকবার। তার মানে একটা পুরুষ যদি অন্ধ হয়, তারপরেও তুমি ওই পুরুষের দিকে তাকাতে পারবা? এখন তো আমার খালারা যে তালিমের নামে বের হয়, জামাতে ওই শায়েকরার পিছনে নামাজ পড়ার নামে বের হয়, তারা অন্ধর দিকে বলেও চায় না, তারা চায় টল ফিগার। কথা কয় না? তারা এগুলো খোঁজে। ভদ্র, জেন্টেল, নম্র মুমিনা যারা পূর্বসূরি আইম্মায়ে কেরামের প্রতি শ্রদ্ধাশীল, তারা কোনোদিন কখনোই কোনো অবস্থাতেই কোনো অজুহাতে তারা ঘর থেকে বের হবে না। আমি আপনাদেরকে বলি, বাবাকে বলছি, আপনার মেয়ে যদি ঘর থেকে বের হয়ে যায়, সে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হয়, দায়ী হবেন আপনি। স্বামীকে বলছি, যদি আপনার স্ত্রী আপনার ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين। আল্লাহ জোহরের নামাজকে সামনে রেখে উলামায়ে কেরামদেরকে নিয়ে, হুফাজে কেরামদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে, আমন্ত্রিত অতিথিদেরকে নিয়ে, আল্লাহ আমেরিকা থেকে এসেছে আমার ছোট ভাই হাবিবকে নিয়ে, আল্লাহ মিডিয়া ব্যক্তিত্বদেরকে নিয়ে এবং সিরাজুম মুনিরা সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সকল স্টুডেন্টদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যা কিছু পড়েছি বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কামলে ওনার জমবরকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আল্লাহ যাদের পরিশ্রম, যাদের ত্যাগের বিনিময়ে সুন্দর ইসলাম পেয়েছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেককে সেই
আল্লাহ আমাদেরকে ছেড়ে তারা চলে গেছে, তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায় দাও। কারবালার ময়দানে প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ, যে অলিদের কারণে শাহজালাল মুজাহিদিয়া মনে থেকে ধরে আল্লাহ তোমার বন্ধু অলিদের উসিলা ইসলাম পেয়েছি, প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ মেহেরবানি করে খাস করে ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ খালামণি ওনার বাবার জন্য দোয়ার প্রার্থী হয়েছেন, দোয়ার আয়োজন করেছেন, মিলাদের আয়োজন করেছেন গো ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে নানা ভাইয়ের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও। ওনার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও। আল্লাহ জীবনে যত অন্যায় করেছে, অপরাধ করেছে, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে পাক পরওয়ারদিগার আল্লাহ তাদের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে ক্ষমা চাই। ওনার বংশের মধ্যে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ তাদেরও পক্ষ থেকে ক্ষমা চাই। হাবিব দোয়া চেয়েছে ফুফুর জন্য, আল্লাহ আরো যারা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের আপন স্বজন আওলাদ যারা মায়ের বংশধর বাবার বংশধরের মধ্যে আল্লাহ তাদেরও যারা আপন জন কবরে চলে গেছে তাদেরও পক্ষ থেকে ক্ষমা চাই। আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি তুমি ক্ষমা করে দিয়ে তাদের কবর চির জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ কুল কিনারাহীন এক মহাসমুদ্রের মধ্যে পড়ে হাবুডুবু খেয়ে মানুষ যেমনি সাহায্য চায় গো, কবরবাসীরা তার আপন স্বজনের কাছে আওলাদের কাছে তেমন হাদিয়া চায়। মনি খালামণি সুদূর থেকে আজকের এই নুরানি জলসার আয়োজন করলো গো আল্লাহ। আল্লাহ ওনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুলে যারা কবরে, প্রত্যেকের কবরা যাও কিয়ামত পর্যন্ত তুমি বন্ধ করে দাও। খালামণির জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ওনার পরিবারে যত সদস্য আছেন প্রত্যেককে জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ নানু অসুস্থ, পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ তোমার কুদরতে তুলে দিলাম জামিন, তুমি আল্লাহ নিজে হয়ে যাও। আল্লাহ মেহেরবানি করে হাবিব আমার পাশে বসে আছে, আল্লাহ ঈদের পরপরই সে আমেরিকা চলে যাবে। আল্লাহ নানুকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে যেন যেতে পারে গন্তব্যে, সে তৌফিক তুমি দান করে দিও। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও। আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দিও। আল্লাহ হাবিবের স্ত্রী সন্তান আপন স্বজন সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন, তুমি আল্লাহ নিজে হয়ে যাইও। আল্লাহ মেহেরবানি করে দেশে এবং বিদেশে যারা রয়েছে সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম। আল্লাহ তাদেরকে তুমি তোমার আপন বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও। আল্লাহ বিশেষ করে খালামণির জীবনের গুনাহ মাফ করে দিও। ওনার মনে যত আশা সব আশা তুমি পুরো করে দিও। ওনাকে মা খাতুনে জান্নাত ফাতেমার সাথে হাসর হবার মতো আমল তুমি করার তৌফিক তুমি দান করে দিও। তোমার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত তুমি তাকে করে নিও। আল্লাহ মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগান এটার হাদিয়া তাদের সবার জন্য তুমি বরাদ্দ করে দিও। কাজ করে নানা ভাইয়ের কবর তুমি চির জান্নাত করে দিও। আল্লাহ মেম্বার সাহেব আমার সাথে রয়েছেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং শিক্ষকরা রয়েছেন, আরো আমন্ত্রিত মেহমানেরা যারা রয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। জীবনের গুনাহ মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। আল্লাহ কাউসার দোয়া চেয়েছে তার স্ত্রী সন্তানদেরকে, তার মা বাবা আপন স্বজনকে তুমি কবুল করে নাও। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে মিডিয়ার মাধ্যমে আল্লাহ সুন্নিয়ত প্রচার হয় গো। আল্লাহ মিডিয়া ব্যক্তিত্ব যারা এসেছেন এবং অসংখ্য স্টুডেন্ট রয়েছেন তাদের সবাইকে তোমার কুদরতে তুলে দিলাম জামিন, তুমি নিজে হয়ে যাও। মেহেরবানি করে তাদের শিক্ষার পরিধি বাড়িয়ে দাও। আল্লাহ তাদের মেধা শক্তি আরো বাড়িয়ে দাও। সবাইকে কোরআনে হাফেজ এবং নবীর প্রেমিক আলেম হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাদ্রাসা শিক্ষক স্টুডেন্ট অভিভাবক যারা রয়েছেন এবং ভক্তবৃন্দ যারা রয়েছেন মাদ্রাসার দিকে সুদৃষ্টি যাদের রয়েছে আল্লাহ তাদের সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম,
তোমারি দরবারে দয়া করে কবুল করো এই অদুম পাপীরে। আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া মোরা যাব কার কাছে, তুমি ছাড়া আপন বলো আর কি মোদের আছে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তসবিহ তুমি হাসবি তুমি রব্বানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ো, মৃত্যু তো আসার আগে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। মনিব মনিব ইয়া রাব্বাল আলামিন। যেদিন মৌতের বিছানায় শুইব, মৃত্যু দূত আমাদের চোখের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখায়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালিমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।